BS6 ইঞ্জিনে অবশ্যই তোমরা যারা গাইজ এসপি BS6 ইউজ করো বা নতুন পারচেস করতে চাইছো 4.2 ইঞ্চির TFT ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ঠিক এইভাবে হোন্ডার লোগোটার সাথে বাইক। সো গাইজ চলো এবার তোমাদেরকে বাইকটা ইগনিশনটা আরেকবার অন করে তোমাদেরকে ইঞ্জিনের সাউন্ডটা আরেকবার শুনিয়ে দিই। আর অন্য কোনো বাইক এই লুকে এই ফিচার্সে এই পারফরমেন্সে আসবে বলে আমার মনে হয় না। তো তোমার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এবং আজ আমি তোমাদের সাথে আমার এই হোন্ডা এসপি 125-এর টোটাল ডিটেলস, আমি কমপ্লিট ডিটেলস এবং রিভিউ আমি একটা দেবো। তো নতুন আমি এই বাইকটা পারচেস করেছি, মোটামুটি 2 সপ্তাহ মতো হচ্ছে এবং দুটো ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, আমার ডেলিভারি নেওয়ার ভিডিও এবং একটা ছোট ভিডিও আমি বানিয়েছিলাম যেটাতে আমি কী আপডেট এসেছে এই নতুন বাইকটার মধ্যে সেগুলো শেয়ার করেছি। তো চাইলে তোমরা দেখতে পারো ইউটিউব চ্যানেলের, আমার ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক দিয়ে দিলাম এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম। তো চলো বাকি বাইকের ডিটেলস আমি আগে তোমাদের সাথে শেয়ার করি। সো গাইজ, প্রথমে যদি এই বাইকের ইঞ্জিনের কথা বলি, 124 সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন আমরা এই বাইকে দেখতে পাবো, BS6 OBD2B এবং তোমাদেরকে যদি এখানে দেখাই E20 কম্প্যাটিবল বাইক এটা। তো খুবই সুন্দর লাগছে ব্ল্যাক কালার। তোমরা কমেন্ট করে বলো তোমাদের এই ব্ল্যাক কালারটা কতটা পছন্দ নাকি। তো চলো এবার প্রথম ফ্রন্ট থেকে শুরু করি। ফ্রন্টে গাইজ আমরা 18 ইঞ্চের হুইল দেখতে পাবো এবং 240 mm এর ডিস্ক আমরা দেখতে পাবো, সিঙ্গেল পিস্টন ক্যালিপার আমরা দেখতে পাবো ওই বাইকে এবং গাইজ 80/100 সেকশনের টায়ার আমরা দেখতে পাবো এবং টেলিস্কোপিক ফর্ক আমরা দেখতে পাবো। সাথে সাথে গাইজ হেডলাইট আমরা LED দেখতে পেয়ে যাবো এবং প্রজেক্টর ল্যাম্প দেখতে পাবো না এবং ইন্ডিকেটার্স আমরা হ্যালোজেন পেয়ে যাব। এবং এই বাইকের ফিউল ট্যাঙ্কের কথা যদি বলি তো গাইজ আমরা 11 লিটারের ফিউল ট্যাঙ্ক দেখতে পাবো এবং ডিসপ্লে গাইজ নতুন মডেল ডিসপ্লে, তোমরা জানো যে কালারফুল ডিসপ্লে দিয়ে দেওয়া হয়েছে, 4.2 ইঞ্চির TFT ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ঠিক এইভাবে হোন্ডার লোগোটার সাথে বাইকটার ইগনিশান অন হয় এবং এখানে RPM মিটার সমস্ত কিছু ডিটেলস পাওয়া যায়, টার্ন বাই টার্ন নেভিগেশন, ব্লুটুথ সমস্ত কিছু আমরা পেয়ে যাব। এবং গাইজ এখানে আমরা ইঞ্জিন অটো অফের একটা ফিচার্স দেখতে পাবো যেটা আমি আগে বলেছি আগের ভিডিওতে। এবং গাইজ এখানে অটো স্টার্ট এবং বাঁ দিকে আমরা এখানে 4টে সুইচ পেয়ে যাব ডিসপ্লেকে কন্ট্রোল করার জন্য, হর্ন বাটন, ইন্ডিকেটার বাটনস। এখানে মিরর্স দেখতে পাবো তোমরা, মিরর্সের খুবই ভালো ভিউ আমরা দেখতে পাই এবং লেগ গার্ড আমাকে এটা দেওয়া হয়েছে, এটা সবাইকে সব শোরুম থেকে দেয় না। এবং গাইজ সিট, ফ্ল্যাট সিট দেখতে পাওয়া যাবে এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি তো 160 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা দেখতে পাবো। পিছনে টায়ার্সের কথা যদি বলি তো এখানেও পিছনে আমরা হুইল 18 ইঞ্চি দেখতে পাবো এবং টায়ার আমরা 100/80 সেকশনের দেখতে পাবো এবং গাইজ রেডিয়াল টায়ার আমরা দেখতে পাবো না। এবং টায়ার্সের রিভিউ যদি বলি তো ব্র্যান্ডটা খুব একটা আমার পছন্দ হয়নি। টায়ার্সের যে ব্র্যান্ড দেওয়া আছে কি ম্যাক্সিক্স বা এই ধরনের কিছু একটা কোম্পানি আছে যেখানে MRF হিরো দিচ্ছে, MRF বা অন্যান্য কোম্পানি ভালো ভালো টায়ার দেয়, সেখানে একটা কমা কোম্পানি বলতে পারি যে টায়ার দিয়েছে হোন্ডা, যেটা আমার একদমই পছন্দ হয়নি। বাকি বাইকের কালার, বাইকের লুক ওভারঅল তোমরা তো দেখতেই পাচ্ছ। এরপর গাইজ হেড সেকশনটা তো কিছুটা চেঞ্জ হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ যে LED প্রজেক্টর দেওয়া হয়েছে এবং হেডলাইটের শেপটাও একদম, হেডটা চেঞ্জ হয়ে গেছে এবং গ্রাফিক্সেরও চেঞ্জ হয়েছে এবং বাইকটা কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ যে রেড, হোয়াইট অ্যান্ড গ্রের যে গ্রাফিক্সের সাথে এসেছে সেই গ্রাফিক্সটাও নতুন এসেছে, চেঞ্জ হয়েছে। এবং টেল সেকশনটা যদি তোমাদেরকে দেখায় একটু, তো টেল সেকশনটাও যে টেল লাইট আছে তো এই জায়গাটা অনেকটা চেঞ্জ করে দিয়েছে এবং সাইড থেকে যদি তোমরা দেখো যে কতটা শার্প লাগছে এখন দেখতে, অনেকটাই শার্প করে দিয়েছে। এবং এখানে ফুট রেস, সারি গার্ড বা ফুট রেস এটাও দেওয়া আছে। সো গাইজ বাইকটার ওভারঅল লুক তোমরা দেখতে পাচ্ছ রাইট সাইড থেকে এবং চলো যতটা আমি পারি এখানে দেখাই। এই জায়গাটা খুবই ছোট, তো চারিদিক থেকে হয়তো দেখাতে পারবো না। সিঙ্গেল স্ট্যান্ড, ডবল স্ট্যান্ড এবং কিক স্টার্ট এই বাইকে আমরা দেখতে পাবো, কিক স্টার্ট। এবং BS6 E20 আছে, তো BS6-এর ইঞ্জিনে অবশ্যই তোমরা যারা গাইজ এসপি BS6 ইউজ করো বা নতুন পারচেস করতে চাইছো তারা অবশ্যই সকালবেলা বা কোল্ড স্টার্ট অবশ্যই বাইকে তোমরা দেবে, কিকে হোক বা সেলফে হোক তোমরা অবশ্যই বাইকে কোল্ড স্টার্ট দেওয়ার চেষ্টা করবে ডেলি।
সো গাইজ চলো এবার তোমাদেরকে বাইকটা ইগনিশনটা আরেকবার অন করে তোমাদেরকে ইঞ্জিনের সাউন্ডটা আরেকবার শুনিয়ে দিই। ঠিক এইভাবে বাইকের ইগনিশনটা অন হবে, ডিসপ্লে লাইট আসবে এবং এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটর দেখা যায়, এখানে স্পিডোমিটার এবং নিচে এখানে টোটাল যে ওডোমিটার এখানে এবং ট্রিপ এ বি আছে, ফিউল ইন্ডিকেটর এখানে এবং এটাই চেঞ্জ হবে সুইচে। তো এখানেই আবার রেঞ্জ দেখাবে কত কিলোমিটার তোমার ফিউল রেঞ্জ আছে এবং ওপরের এইটা আরপিএম মিটার আমরা দেখতে পাচ্ছি, তোমাদেরকে ডিসপ্লেতে কতটা দেখাতে পারছি জানি না আমি। তো ইকো ইন্ডিকেটার বাঁদিকে আমরা কোণে দেখতে পাবো। সো অনেক ইনফরমেশান দেখতে পাবো। রাইট সাইডে কর্নারেতে আমরা এখানে টাইম দেখতে পেয়ে যাব। তো নানা ইনফরমেশান আমরা পাবো। তো চলো বাইকটাকে এবার স্টার্ট দেওয়া যাক। খুবই সাইলেন্টলি স্মুথভাবে বাইকটা স্টার্ট হচ্ছে এবং এর সাউন্ড তোমরা দেখতে পাচ্ছ। এর আগের দিন আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সাউন্ড শুনিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তো আইডিয়াল সাউন্ড এটা, খুবই স্মুথ সাউন্ড, খুবই রিফাইনমেন্ট। হোন্ডার ইঞ্জিন নিয়ে তো কোনো কথা হবে না। তো আমরা যারা হোন্ডা ইউজ করেছি আগে, তো তারা অবশ্যই জানবো যে হোন্ডার ইঞ্জিন, হোন্ডার স্মুথনেস কতটা। এবং এই বাইকটা আমি কিনে যে 2 সপ্তাহ ধরে যে আমি বাইকটাকে টুকটাক রাইড করছি, আমি তোমাদের কাছে রাইডের ভিডিও নিয়ে আসতে পারিনি কারণ আমার মোটো ব্লগিং সেট আপ নেই। তো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি রাইড ভিডিও নিয়ে আসার, কিন্তু তো কতটা স্মুথ আমি নিজে ফিল করেছি সেটা তোমাদেরকে আমি বোঝাতে পারছি না। তো চলো হালকা থ্রটেল দিয়ে সাউন্ড শোনাই। খুবই স্মুথ, খুবই রিফাইন্ড এই ইঞ্জিনের সাউন্ড। হোন্ডা এসপি 125 বিউটিফুল একটা বাইক, খুব সুন্দর ফ্যামিলি বাইক, কমিউটার সেগমেন্টের বেস্ট বাইক। এই বাজেটের মধ্যে আর অন্য কোনো বাইক এই লুকে, এই ফিচার্সে, এই পারফরমেন্সে আসবে বলে আমার মনে হয় না। তো তোমাদের কি মতামত সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। চলো বাইকটা অফ করি। সো গাইজ, ব্ল্যাক কালারের এই হোন্ডা এসপি 125 এই নতুন গ্রাফিক্সের সাথে, নতুন কালারফুল ডিসপ্লের সাথে তোমাদের এই বাইকটা কেমন পছন্দের, তোমরা কতটা পছন্দ করো, তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও। তো গাইজ চলো ভিডিওটা শেষ করার সময় এসে গেছে, আর বেশি লম্বা করব না। এবং তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো আর নতুন ভিডিও আমি অবশ্যই আরও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, তোমরা এর ডেলিভারি নেওয়ার ভিডিও এবং আর একটা ভিডিও আমি আপলোড করেছি, সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম, গিয়ে দেখে নিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।